দিব্যা, তুমি কাঁদছো কেন? আমি খুব অসহায় হয়ে পড়েছি। ও আমাকে যন্ত্রণা সহ্য করার জন্য একা ফেলে গেল। ভালো হতো যদি সেদিন আমি মরে যেতাম। এসব কি বলছো? মরে গেলে কি সব সমস্যার সমাধান হবে? আমি শুধু দিয়ের জন্য বেঁচে আছি, আর ওকেও আমার থেকে কেড়ে নিল। ওর কিচ্ছু হবে না, ও আবার ফিরে আসবে। কিন্তু কিভাবে কিভাবে আমি এত টাকা জোগাড় করব? অবশ্যই পারবে। কিভাবে? দিব্যা, তুমি কি জানো আমি কি কাজ করি? সবাই ভাবে আমি কোনো কল সেন্টারে কাজ করি, সেটা নয়। অ্যাকচুয়ালি আমি একজন কল গার্ল। আমার বাড়ির পরিস্থিতি আমাকে এই পথে নিয়ে এসেছে। সংসারের হাল ধরার জন্য আমার অন্য কোনো উপায় ছিল না। সেই জন্য কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। আমার মতে আমি কোনো ভুল করিনি। আজ আমার পরিবারের সবাই আনন্দে আছে। আমি দাবি করছি না আমি যেটা করেছি তা সঠিক, কিন্তু ভুলও কিছু নয়। আমি গেলাম। নাও, এটা পরে নাও। আমাদের এখানে ড্রেসের ধরন অনুযায়ী আমাদের রেট সেট হয়। ফ্যামিলি গার্লের জন্য ভালো টাকা পাওয়া যায়, কলেজ গার্লের জন্য আরো বেশি, আর মডেলরা তো এত টাকা পায় ধারণা করতে পারবে না। নতুন মেয়েদের চাহিদা খুব বেশি থাকে। কুমারকে নাম্বার দিয়ে দিয়েছি, ও তোমাকে কল করে নেবে। একদম চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। আর যদি কিছু হয় আমাকে কল করো। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও। হ্যাঁ বলো কুমার। তুমি কাজের জন্য একটা নতুন মেয়ের কথা বলেছিলে না, ও রেডি আছে? হ্যাঁ, ও রেডি আছে। একটু খেয়াল রেখো, ওকে ভুল করেও বাজে লোকেদের কাছে পাঠিও না। সেসব আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। হ্যালো, দিব্যা বলছো? কাব্যা আমাকে তোমার নম্বর দিয়েছে। তোমার গলির মাথায় লাল রঙের একটা গাড়ি পিক আপ করতে আসবে তোমাকে। কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমাকে কল করে দিও। আমি সব সময় আমার ফোন আমার কাছেই রাখি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আমি রাখছি। যাক, একজন সেট হয়ে গেল। হ্যাঁ, আমি জানি না এই রাস্তা আমায় কোথায় নিয়ে যাবে, তবু আমাকে এটা করতেই হবে আমার দিয়ার জন্যে।
দিয়া, আমি জানি না এই পৃথিবী কালকে আমায় কি যে বলবে, কিন্তু তোমায় আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি শুধু এইটুকুই চাই। ওয়াশরুমটা কোথায়? ভেতরে। তুমি এখান থেকে গেলে নাকি গলা ধাক্কা দিয়ে বের করবো? 2 দিনের মধ্যে আমার টাকা চাই, না হলে নিজের মেয়ের কথা ভুলে যেও। কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনো ব্যাপার না, আমি দেখছি। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম থেকে বলছি, আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যালো পুলিশ। হ্যাঁ বলছি, হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলুন। প্লিজ স্যার আমাকে বাঁচান স্যার, আমি একজন খুনির ঘরে আটকে পড়েছি, আমার খুব ভয় করছে আমাকে ও মেরে ফেলবে। প্লিজ স্যার আমাকে আপনি একটু বাঁচান। ধৈর্য ধরুন, বলুন আপনার নাম কি? আমার নাম দিব্যা স্যার। আপনি কোথা থেকে কল করছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার, ওই লোকটা আমাকে এখানে নিয়ে এসেছিল। আচ্ছা, ওর নাম কি? ওর নাম আমি জানি না। তো যাকে চেনেন না তার সাথে গেছেন কেন আপনি? সেই ব্যাপারে আমি আপনাকে পরে বলবো স্যার, ও দেখতে বড়ই অদ্ভুত স্যার, ও আমাকে অবশ্যই মেরে ফেলবে স্যার। আপনার কেন মনে হচ্ছে ও আপনাকে মেরে ফেলবে? এখানে আমি একটা মেয়ের কাটা আঙুল পেয়েছিলাম। ওটা কি কেড়ে আঙ্গুল? আমি বাথরুমে আছি, এখানে একটা মেয়ের কড়ি আঙুল কাটা পড়ে আছে। ও নিশ্চয়ই এখানে কোনো মেয়েকে খুন করেছে, আমার ভয় হচ্ছে ও আমাকেও মেরে ফেলবে স্যার। আপনার ফোন নাম্বারটা বলুন। 994021634778। দিব্যা, প্যানিক করো না, তোমার ফোনে সিগন্যাল নেই তাই আমি তোমাকে ট্র্যাক করতে পারছি না। যদি তোমার কাছাকাছি কোনো জাল না থাকে সেখানে যাও, তবে আমি ট্র্যাক করতে পারবো। স্যার আমি সব রকম চেষ্টা করে দেখেছি কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই, ও আমাকে মেরে ফেলবে স্যার, আমার খুব ভয় করছে। ভয় পেও না, পুলিশ শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাকে নিশ্চয়ই বাঁচিয়ে আনবে। স্যার আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর আপন বলতে শুধু আমি, ওকে ওরা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে, ও বাচ্চাদের কোনো দোষ ছিল না, আমাকে ছাড়া ও অনাথ হয়ে যাবে। কে নিয়ে গেছিল মেয়েটাকে? সিঙ্গার রাও স্যার। কে সে? ও ফাইন্যান্সার, যদি আমি ওকে দুদিনের মধ্যে টাকা ফেরত না দিই ও আমার মেয়েকে থাইল্যান্ডে বেচে দেবে স্যার। এমন কিচ্ছু হবে না, চিন্তা করো না, পুলিশ আছে তো। স্যার ও দরজা ঠকঠক করছে। না না, দরজা একদম খুলবে না। আমি এখনই স্নান করা শুরু করেছি, 2 মিনিট দিন আমি আসছি।